2 মাসে যদি রিজার্ভ তেল থাকে এরকম তো হওয়ার কথা না। নর্মালি যদি 16 গাড়ি থেকে দুটো করে ডিভাইড করে বিভিন্ন জায়গায় বিভিন্ন পাম্পে দিয়ে দেয়, অথচ সবাই ওই জায়গা থেকে অল্প অল্প করে তেল নিতে পারবে। এক কথায় 12 ঘন্টা এখানে ডিউটি দিয়ে তারপর আমাদের তেল নিতে হয়। সরকার অবশ্যই কিছু লোক আছে। 4টা বাজে, রাত 4টা বাজে আসছে এখানে, প্রায় আপনার এখন 1টা বাজে, মোটামুটি 8 ঘন্টা পার হয়ে গেছে। এর আগে যতবার আসছি আপনার সর্বনিম্ন 2টা 3টা 3.5টা ইভেন 4টাও গেছে, এরকম ভাবে তেল নিয়ে গেছি। 4টা বাজে আসছি, 4টা, এক কথায় 12 ঘন্টা এখানে ডিউটি দিয়ে তারপর আমাদের তেল নিতে হয়। বিভিন্ন পাম্প আছে, আশেপাশে বহুত পাম্প আছে। একমাত্র এইটার মধ্যে আপনার যত প্রকারের যত তেল আছে, সকাল থেকে আমি ওখান থেকে কাউন্টিং করছি, আপনার 16 গাড়ি তেল ঢুকছে। নর্মালি যদি 16 গাড়ি থেকে দুটো করে ডিভাইড করে বিভিন্ন জায়গায় বিভিন্ন পাম্পে দিয়ে দেয়, অথচ সবাই ওই জায়গা থেকে অল্প অল্প করে তেল নিতে পারবে। অন্যান্য জায়গায় দেখ 5 লিটার 4 লিটার অথবা 8-7 লিটার করে দেখ, এখানে দিয়ে আছে আপনার 1000 থেকে 1200 টাকা। ফুল পাস থাকলে আপনার 1400 টাকা থেকে 1200 টাকা তেল দিতে আছে। এরকম নিয়ম না করে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে যে করে, যেমন সেটা আছে তেজগাঁতে যতগুলো আছে সবগুলোতে আপনি অর্ধেক করে তেল দেখ অথবা একটা করে আপনার গাড়ি পাঠান। নর্মালি এখানে ঢুকছে সকাল থেকে জাঙ্গেলো আছে 13 থেকে আপনার 14টা গাড়ি নর্মালি এখানে ঢুকছে। এই গাড়িগুলো যে ঢুকে, এই যে আমার ভোগান্তি সবাই একরকম ভাবে ভুগতে আছে, কারণ জানে যে এই জায়গায় তেল আছে। এখনো কিছু কিছু মানুষ দুপুরবেলা এসে দাঁড়াইবো, তারা রাত 12টা বাজে এখানে যাইতে হবে। সকাল থেকে রাত এরকম রোলিং হইতেই আছে, ডে বাই ডে 8 ঘন্টা 9 ঘন্টার কাছাকাছি চলে আসছে। কেউ আসছে 4টা, কেউ আসছে 2টা, ইভেন আমি আসছি 4টা। কিছুদিন আগে রিসেন্ট জানতে পারছি যে এটা বাড়াই, এই মাস না সামনের মাস থেকে বাড়াইবে। আর হুট করে যে রাত্রেবেলা এরকম হুট তাড়াহাড়ি করে যে বাড়াই ফেলবে, এটা তো মানা যায় না। কারণ আমরা ভাই তেল নিতেছি, হুট করে তো বাড়ালে তার কেউ কার বাজেট পাস করতে পারে না। এটা তো আমাদের নিজস্ব পকেটের টাকা। এই টাকাগুলো আয় করতে ওরকম কষ্ট লাগে, আয় করে আমাদের খরচ করতে কষ্ট লাগে। সাধারণ পাবলিক ধরেন আমার হিসাব আলাদা, আমার বাবা দিতেছে, আমি এখান থেকে নিতেছি। অন্যান্য মানুষ এখানে কর্মজীবী আছে, কেউ বাস চালাতেছে, কেউ পাঠাল চালাতেছে, বিভিন্ন কর্মস্থলে আছে, তারা গাড়ি দিয়ে তাদের সংসার চালায়। কিন্তু আমার হিসাব চালাতে হয়তো আমি অন্যভাবে আসছি, তাদের হিসাবটা ধরতে হবে যে 140 টাকা করে যে হবে এরকম তো মানা যায় না। হুট করে সিদ্ধান্ত তারাই নিবে, তারাই বৈঠক করবে, তারাই দিবে, এটা কেউ মানবে না। এই জনগণের স্বার্থে এটা হয় না। এক কথা, এটা নিউজ আমাদের অলরেডি 2 মাসের তেল রিজার্ভ আছে, যেটা আমাদের নিউজ জানা আছে, শোনা আছে, অথবা শুনতেছি, অথবা কোনো থেকে লাইন দেখতেছি। 2 মাসে যদি রিজার্ভ তেল থাকে এরকম তো হওয়ার কথা না। তাহলে আমাদের কিছু লোক আছে, সরকার অবশ্যই কিছু লোক আছে, অথবা কাউকে জানাচ্ছে না, ওরকম কিছু গোপনীয়ভাবে কোনো কিছু করতে চাচ্ছে, এছাড়া তো আর কোনো কিছু, এছাড়া আমি আর কিছু দেখতেছি।